মাছ মাংসর পাশাপাশি আমার বাসায় কিন্তু একটা সবজি থাকতেই হবে। সেটা যে কোনো সবজি হতে পারে। সেটা হতে পারে ভেন্ডি ভাজি, পটল ভাজি, মিষ্টি কুমড়া ভাজি বা যে কোনো শাক। এসব একটা যদি না রাখি তাহলে কিন্তু খাওয়াটা কেন জানি মনে হয় অসম্পূর্ণ রয়েই যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। মাংসের তরকারি রান্না করা আছে ফ্রিজে, সেটা একটু গরম করে নিব দুপুরে খাওয়ার জন্য। আর এখানে ভাবছি যে একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিব। কয়েকদিন থেকে কেন জানি আমার মিষ্টি কুমড়া ভাজি খেতে খুবই মন চাইছে। তাই কালকে রাতের বেলা আপনাদের ভাইয়াকে ফোন দিয়েছিলাম মিষ্টি কুমড়া আনার জন্য। আর আমি কিন্তু কাঁচা মিষ্টি কুমড়াটাই বেশি পছন্দ করি। যেটা একটু হলুদ কালার বা পেকে গিয়েছে সেটা কিন্তু খেতে মিষ্টি মিষ্টি লাগে, যার কারণে আমার কাছে কাঁচাটাই কেন জানি ভালো লাগে। আর এই যে কাঁচা মিষ্টি কুমড়াটা দেখছেন, এটা কিন্তু আপনারা চাইলে মাছ মাংসর সাথেও রান্না করতে পারেন। আর এটা যদি দেশি চিংড়ি মাছের সাথে রান্না করা যায় তাহলে তার কোনো কথাই নেই। আমার ফ্রিজে মাংস ছিল কিন্তু দেশি চিংড়ি মাছ ছিল না, যার কারণে এটা আমি শুধু নর্মালি একটু ভাজি করে নিব। ভাজি বললেও ভুল হবে, আসলে একটু ঝোল ঝোল টাইপেরই করে নিব। কারণ যেহেতু সাথে কোনো ডাল থাকবে না, যার কারণে একটু যদি ঝোল টাইপের করা যায় খেতে অনেকটাই মজা লাগবে। আর এখানে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি। সকাল সকালবেলা ইথিকা কিন্তু পরীক্ষা দিতে চলে গিয়েছে, আর জিহাদ বাবু আর আমি এই সবে মাত্র নাস্তা করে উঠলাম। নাস্তা করে ওঠার পর আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন বাজে ঠিক সকাল 10:30। তো 10:30 থেকে 11টার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ফ্রেশ হয়ে দোকানে আবার চলে যেতে হবে। মানুষের যেরকম কাজ করে একটু রেস্ট পাওয়া যায়, আমার কিন্তু তেমনটা হয় না। তাড়াহুড়া করে কাজ করে আবার দোকানের উদ্দেশ্যে রওনা দিতে হয়। আবার এমন সময় হয় যে দুপুরের খাবারটাও কিন্তু আমি শান্তিমতো খেতে পারি না। কারণ বিজনেস এমন একটা জিনিস, কখন যে সেখানে লোক আসবে সেটা তো বলাই যায় না। আসলে যদি এটা চাকরি হতো তাহলে একটা টাইম থাকতো, 9টা থেকে 5টা বা 10টা থেকে 5টা এরকম একটা সময় থাকে। আমার আসলে কাজের কোনো সময়ই থাকে না। দেখা যায় অনেক সময় সকাল 8টা 8:30তেও আমার দোকানে যেতে হয়। আবার দেখা যায় যে রাত 10টাতেও বাসায় আসতে পারছি না। সেই জন্য হয়তোবা ভিডিও দিতে অনেক সময় দেখা যায় যে আমি সময়টা মেনটেন করতে পারি না। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, যাতে করে আমার ভুলগুলো আপনাদের চোখে না পড়ে। আর আমি যতটুকু ভুল করে থাকি এই যে ব্যস্ততার কারণেই অনেক সময় দেখা যায় ভিডিও হয়তো বা আমার ফোনে থাকে, সেগুলো হয়তো বা আমি এডিট করেও রেখে দেই, কিন্তু আপলোড দেব সে সময়টা আর হয়ে ওঠে না। এখানে একটু আম কেটে নিয়েছি, আমটা কেটে আমি আর জিহাদ খেয়ে নিব, বাকিটা ফ্রিজে রেখে দিব। ইথিকা যেহেতু পরীক্ষা দিতে গেছে আর প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে বাহিরে, গরম থেকে আসার পর যদি একটু ঠান্ডা ঠান্ডা কিছু না খাওয়া যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আমি বরাবরের মতোই কিন্তু চিনিটা খুবই কম খাই, কিন্তু যদি অতিরিক্ত গরম পড়ে তখন কিন্তু আমার চিনি খাওয়ার পরিমাণটা বেড়ে যায়। কারণ যেহেতু আমার বাসায় লেবুর বাগান আছে, আর লেবু তো টাটকা লেবু দিয়ে শরবত খেতে তো সবারই অনেক ভালো লাগে। আর আমাদের বাগানটা হলো দেশি লেবুর বাগান, আর দেশি লেবু খেতে কিন্তু খুবই মজা লাগে। বাগানে যে লেবুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু দেশি থাকে না, সেগুলোর যে একটা গন্ধ বের হয় সেই গন্ধটা আমি একদমই সহ্য করতে পারি না। কিন্তু এই যে দেশি লেবুটা, সেটা দিয়ে শরবত খেতে বেশ ভালো লাগে। আমি না আগে কখনো লেবু দিয়ে ভাত খেতে পারতাম না। আমার আব্বু এত রাগারাগি করতো যে লেবু দিয়ে ভাত খেয়ে দেখো অন্য একটা টেস্ট আসবে, সেটা আমি কখনোই খেতে পারতাম না। আর সেই লেবুটা খাওয়ানো শিখিয়েছে আমার ছেলে মেয়ে। আমার ছেলে মেয়েই কিন্তু ভাত দিয়ে লেবু খাওয়ানো আমাকে শিখিয়েছে। আর এখন যখনই খেতে বসি তখন মনে হয় একটু লেবু না হলে খাওয়াটা একেবারে অসম্পূর্ণ হয়ে থাকে। আর এই তো আমার মিষ্টি কুমড়ার তরকারি একেবারে রেডি। আপনারা আজকে বাসায় কে কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।